আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাজার থেকে আমার আব্বা হাঁস নিয়ে আসছেন। তো হাঁসের মাংস আমার তো অনেক পছন্দ, আর আমার মায়ের হাতের হাঁসের মাংস রান্না অসম্ভব মজার হয়। মা কিভাবে মাংসটা রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন হাঁসটা জবাই করে গরম পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এবার হাঁসের মাংস রান্না করার জন্য মা লাকড়ির চুলায় একটি পাত্র বসিয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়েছেন, আর এরই মাঝে মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন আমার ভাবি। এবার তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দেওয়া হচ্ছে 7 থেকে 8টির মতো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেওয়া হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজ আর রসুন কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়া হচ্ছে তেজপাতা, আর এই তেজপাতাটা গাছ থেকে ছিঁড়ে ধুয়ে দেওয়া হয়েছে। আবারও একটু নেড়েচেড়ে দেওয়া হচ্ছে 6 চা চামচ আদা বাটা। এবার দেওয়া হচ্ছে 2 চা চামচ হলুদের গুঁড়া। এখন একটু নেড়েচেড়ে মশলা কষানোর জন্য কিছুটা পানি দেওয়া হচ্ছে। আবারও একটু নেড়েচেড়ে দেওয়া হচ্ছে 2 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়ো। এবার দেওয়া হচ্ছে 1.5 চা চামচ জিরার গুঁড়ো। এখন স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষানো হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেলে এবার হাঁসের মাংস দেওয়া হচ্ছে, আর কোনো রকমের ঢাকনা ছাড়াই মাংসটা কষানো হবে 10 মিনিটের মতো। এবার 10 মিনিট পর কিছুটা পানি দিয়ে মাংসটা ভালো করে কষানো হচ্ছে, আর এভাবে পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষানো হয়েছে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এখন আবারও একটু নেড়েচেড়ে 6 থেকে 7টির মতো এলাচি পেস্ট করে দেওয়া হচ্ছে। এলাচি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দেওয়া হচ্ছে পানি, আর পানি দেওয়ার পর 15 মিনিটের মতো মাংসটা রান্না করা হয়েছে। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর সবশেষে 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দেওয়া হচ্ছে। আমার মায়ের হাতের এই হাঁসের মাংস রান্না অসম্ভব মজার হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এদিকে মা পোলাও রান্নাও শেষ করে ফেলেছে। আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।